পোকা পোকা কই পোকা মারো 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 এ পিয়াজ আছে নিয়ে এসো পানি আয় চা খেতে বেগুন গাছে লঙ্কা গাছে একটু জল দেবো তো সে পোকা কো তাড়াতাড়ি তোর ভাই তো রয়েছে আসো ভাই বাইরে কোলে না বাইরে একটু চা বিস্কুট খাওয়া বাইরে বিস্কুট খাওয়া ধরে না আমি বিস্কুট খাওয়াচ্ছি রে দাঁড়া এই যে মুড়ি চিনি দাও চিনি দাও তুমি চা দাও নাও নাও দে দে আতে দে পিয়া নে দে এই দেখো বিস্কুট খাচ্ছি চা দিয়া তুমি খাবে খাবে না হ্যাঁ এই তুমি জুতো খোলো চা খায় না চিনি চা খায় না জুতো খোলো চা খায় না হ্যাঁ না মুড়ি খাও জুতো খোলো দাদা জুতো খোলো খাওয়ার সময় জুতো পাইবে না চা খেতে নাই বিস্কুট খাবা বিস্কুট চা খেতে নাই বিস্কুট খাও বিস্কুট না ইলামবাজার থেকে তো আমরা দুদিন হলো চলে এসেছি বাড়ি এসে কোনো ভিডিওই করা হয়নি কারণ বাড়ি এসে সবাই একটু মন খারাপ তারপরে কাজ ছিল বাড়িতে অনেক বাবা যেমন একা ছিল বাড়িতে চিনি তো বাড়ি এসে এই তো কান্না বাড়ি যাবো চা খাবে বাড়ি যাবো ও মামা বাড়ি যাবে কান্না দিদুন বাড়ি যাবে সেই রাত ভরে কাঁদছে অর্ধেক রাস্তায় এসে বলছি কি মা বাড়ি যাবো বাড়ি চলো তো দুদিন তো ভিডিও করে নেই আজকে এই সকাল থেকে এই যে চা খেতে বসে গেছি আজকে একটু সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা আছে আর আমাদেরও ঠান্ডা লেগেছে ওইখান থেকে এসে আবার এইখানে তো গরম গরম চা নিয়ে সকালে বসে গেছি চলো আজকে সকালে চা থেকে শুরু হোক আমাদের ভিডিওটা আজকে সারাদিন কি করি তোমরা দেখতে থাকো সাথে কি খাবে চিনি কি খাবে কি চা কি ব্যাপার খাই গলম 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 ধরা কেন দেবো আমার মুড়ি দেখো কি করে দেখো কি তোমার মেয়ে কিছু খেতেই দেবে না দেখো অবস্থা এই দেখুন খাবে না কেদা কেদা কেউ কোনো কাজ করে শান্তি নেই কারণ ওই যে ম্যাডাম আছে না বাবা জল দিতে গেছে পিছন পিছন দেখো ওর বান্ধবী এটা কে বাবা এটা কে কোথায় ব্যথা দেখি এখানে থাকো তুমি দেখ আসে নাকি আমি রান্না দেবো ওদের নিয়ে যাওয়া যাবে না এই যে আমাদের কলের এই সাইডে উচ্ছে গাছ লাগিয়েছে দেখো কলের দিকে উঠে গেছে ওটা উচ্ছে হয়েছে তুলে নিয়ে যায় আমার বেশি বড় উচ্ছে ভালো লাগে না বলো ছোট ছোট উচ্ছে হবে এরকম রান্না করে তাহলে তিতো লাগে না আর ঠাম্মার কথা বলবো আমি ভুলেই গেছি চিনির জন্য ঠাম্মা গেছে হচ্ছে পিসি বাড়িতে আমার বড় পিসি মশাই শরীর খারাপ তো সেইখানে গেছে বাড়ি এসছে যেদিন আমরা বাড়ি এসেছি রাত্রেবেলায় পিসি ফোন করেছে আসছো তো রাত্রে আবার বাবা গিয়ে দিয়ে এসছে ঠাম্মা এখন বাড়ি নেই ঠাম্মা আসবে কাল পরশুর মধ্যে তারপর ঠাম্মাকেও দেখতে পাবে এই দেখো এটা কত বড় হয়েছে এই যে ভিতরে উচ্ছে গাছের ভিতরে থাকে তো খুঁজে পাবো ছোট বড় সবই আছে এইগুলো হচ্ছে গাছের ভিতরে থেকে যায় বলে দেখা যায় না আর ছিল তো আমরা যখন বীরভূম গেছি তোর বাবা তুলে পিসিরে দিয়ে দিচ্ছে নষ্ট হয়ে যাবে না এক তরকারি হয়ে যাবে পুতুলটাকে নিয়ে বিশাল খেলা ওই পুতুলটা ছাড়াও কোনো পুতুল নেবে না ওর আরো পুতুল আছে ওই উচ্ছে তো তোলা হলো এবার দেখি কটা কুমড়োর ফুল তুলি আমাদের বাড়িতে হয়েছে আর কুমড়ো ফুলের বড়া খুবই ভালো লাগে তাই না যার যার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখি আছে কুমড়ো ফুলের বড়া খেতে হেবি লাগে বাবা এতে হচ্ছে বিছার মতো লাগে আলুগুলো
এগুলো কিন্তু তুলবি না, এগুলো কুমড়ো হবে। এই গ্রামের দিকে এই একটা জিনিস ভালো বলো, কোনো কিছু ঘরে তো সবজি নেই, কিন্তু এদিক ওদিক তাকালে আমরা খুঁজলে একটু পেয়ে যাই। যাও একবেলা তো চলে। এই যে কুমড়ো শাকও খেতে পারবো, হ্যাঁ এই শাকগুলো ডাকাগুলো খাওয়া যাবে, খেতে পারবো, কুমড়ো হলেও খেতে পারবো, মানে একটা 3টে জিনিসই খাওয়া যাবে। বলে না ভাইকে আদর করে দাও, ভাইয়ের মাথায় লেগেছে, ভাইরা আদর করে দাও। বলো থাক শোনা, বলো বাবা বাবা, বলো থাক শোনা, বলো আদর করে দাও, আমি দাও, আমি দাও ভাইয়ে, ভাইয়াটা আমি দাও। এই দেখো 6টা ফুল তুলেছি, আরও ফুল আছে, ওইগুলো তো একটু কুমড়োর জালি হয়ে গেছে তো তোলা যাবে না, এই 6টা দিয়েই আজকে চপ বানিয়ে দেবে। চলো চিনি আমাদের সবাইকে এই যে খেতে বেড়ে দিচ্ছে, আর মা তো পারে না। ভালো দেখো ভাতগুলো কি করলো, স্যার সবাই বলছে স্যার ও কাজ করবে, দাম ভাত দিয়ে দি, দাও দাদা বসে আছে, ওই যে কাজ করতে না দিলেও ভাত খাবে না। দাদা ভুগবে। দাদা দাও, দাদা আমার দাও, ভাত দাও, দাদা খেতে পেয়ে গেছে, তাতে দাও। দাদা গরম গরম গরম, আমি দি দেখো ভাতগুলো কি করলো। এই যে আমরা সকালে খাবার খেতে বসে গেছি। আজকে যে সকালে কুমড়ো ফুল তুললাম সেটা দিয়ে বড়া হয়েছে, আলু মাখা, পাট শাক আর হচ্ছে যে আম। আজকে সকালে এটাই খাওয়া দাওয়া হবে, তারপরে মা আবার দুপুরে রান্না করবে। বড়া খাবে? বড়া এই যে বড়া চলে গেছে খেতে বসে, কারেন্ট চলে গেছে, আর এত গরম। এই যে চিনি তার মধ্যে গাড়ি নিয়ে বেরোবে, গাড়ি নিয়ে সব বেরিয়ে গেছে আর বন্ধু বান্ধবীরা, বুঝেছো? আরো 2জন আছে ওইখানে, গোলুয়ারিয়া ও আসে, দুজন গাড়ি নিয়ে বেরোতে গরমে কি করবে বাচ্চা কাচ্চা, গোলু মনা গোলু দেখো ডন আসছে, ডন বসার স্টাইল দেখো, পা উঠে দিকে গাড়ি। সব থেকে বড় ডন আমাদের চিনিরও 2টো গাড়ি ছিল, এইটা হচ্ছে ওর পাপা ওকে জন্মদিনে দিয়েছে, আর আরেকটা হচ্ছে আমার দিদা ওই জন্মদিন আমি আগে নিয়ে এসেছি, দিদা জানতো না আমি যে গাড়ি নিয়ে এসেছি, আমি ডাক্তার দেখাতে গেছিলাম চিনিকে, সেখান থেকে নিয়ে এসেছি। আমার দিদা আবার একটা গাড়ি নিয়ে এসছে এইরকমই, ওরটা একটু বাইকের মতো বলো দেখতে, তো সেটা আবার দিদা ফেরত দিয়ে এসছে পরে গিয়ে। না 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 সবাই চুপচাপ এত গরম পড়েছে, চিনিকে তার জন্য স্নান টান করাচ্ছি না। দেখো কি হয়ে গেছিস, কি বলো শুনেছো, গেমে ঝোল হয়ে গেছে। নামো নামো নামো, নামবে। কারেন্টটা একটু আসুক, তারপর ওকে স্নান টান করে ঘুম পাড়িয়ে দিব, তারপর দেখা যাক কি করি। বাড়ি থেকে যাওয়ার সময় গাছগুলো কত ছোট ছিল না, এখন বয়স পাতাগুলো বড় বড়, দেখে রাখতে হবে, এগুলো না কেউ ছিঁড়ে নিয়ে চলে যাবে। কি কি বলছিস? চলো দেখি, আমাদের ভিডিও করতেছি। যেতে রাখছিস কেন মা? যেতে রাখছে কেন, ওই যে কুকুর রাত্রে সব উনুনটনে সব কিছু ভেঙে দিয়েছে, দেখো ওগুলো বের কর, দেখ উনুনটা আমি সারিয়েছি। মা আবার তো ঠিক করেছিল নতুন পুকুরে এসে তো এই ঘরগুলো একদম খুঁজে মাই, দেখো মা যে কতবার সারবে তার ঠিক নেই। দেখো উনানটা বারবার ভেঙে ফেলে, এদিক থেকে বেড়া দিয়ে দিয়েছে তাও বারবার ভেঙে ফেলে, এই যে এইখানে ঘুরেছে ওইখানে এইখানে, তার জন্য মা এগুলো দিয়ে রেখেছে। আজকে যা গরম পড়েছিল, আর এইদিকে গান হচ্ছিলো এক জায়গায়, ওই জন্য ভিডিওটা দুপুরে আর করতে পারলাম না। তো এখন একটু গানটা বন্ধ আছে বলে তো ভিডিওটা করতে পারছি। এই যে আইসক্রিম নিলাম, এই আইসক্রিমগুলো গরমে খেতে ভালো লাগে, আর চিনি বাটি খাবে, আর আজকে আমার ইচ্ছে হলো বাটি খেতে, তাই এগুলো খাবো। মানে প্রচণ্ড গরম পড়েছে। আর আজকে বিকালে একটু মা বাড়ির ওদিকে যাওয়ার কথা আছে, কারণ আমাদের পিসিদের বাগান আছে, ওইখানে কুমড়ো হয়েছে, পিসি বলছে নিয়ে আসতে, তো যাবো বিকালে, দেখি কুমড়ো নিয়ে আসবো, তাই না চিনি? তাই তো, চিনিরও ঘুম পেয়ে গেছে।
আইসক্রিম তুমি খাবে? ও খাবো। ঘরে চলো বাবা, ঘরে গিয়ে খাবো। চলো না চামচ না, চলো ঘরে চলো। ঘরে না না করে দেখো না কি ওই দেখো, ওই দেখো মা হাতা খাও। ভালো না? ভালো চিনি। বেরিয়ে পড়েছি মামা বাড়ি। দেখো চিনি আগে থেকে উঠে বসে আছে গাড়িতে। আমার চিনি আজকে সেই সোনাঝুরির জামাটা পরেছে। তো চলো বেরোনো যাক। এদিকে গান বাজছে তো বেশি কথা হবে না, মা বাড়ি গিয়ে একবারে কথা বলবো। চলো। এটা রান্নার গন্ধ বেরিয়ে গেছে। এটা কি রান্না মানে হয়ে গেল নাকি? তেল ওই ব্যাগটাই আছে দেখো। ওর মামা আসো ঘরে আসো, সব ঘরে আসো। বাইরে পড়তে বসে না, ডাক দিলে ওর ছুটতে মুটে পালাতো। বাড়ি ছিলাম না, দিদার মন খারাপ, চিনিকে দেখতে পাইনি। আমাদের জন্য তো না, চিনির জন্য মন খারাপ। তা যখনই চিনি পাপা ফোন করেছে দিদা আজকে যাবো, দিদা তাড়াতাড়ি ঘুগনি করেছে, লুচি বানাচ্ছে। তা আমরা বলেছিলাম আমি যাই তারপরে করবে, মাও করে দেবে হাতে হাতে। তো দিদার ঘুগনি রান্না করা হয়ে গেছে। আবার একটু ঘুরে এসে মা আমরা সবাই মিলে লুচি বানিয়ে ফেলবো। ওই দেখো ওর বম্মার সাথে কত কথা বলছে। দিদা ঘুগনিটা হয়ে যাক, পরে লুচি বানাবো একসাথে, মা আমি বেলে দেবো, হয়ে যাবে তাড়াতাড়ি। চুলোটা তো ভেঙে গেছে, তো চুলোটা থাকলে বাইরে। সে সোনাঝুরি থেকে যে জামাটা নিয়েছিলাম ওটা পরেছি। এই কালে দেন বাবা, কেমন লাগছে বলবে। চিনি এক ধরনের জামা পরে, কিন্তু এটা আরো বড় ছিল। আমি রিয়াবুনিদের বাড়ি পিছনে যে টেলার্স আছে তার থেকে খাপিয়ে নিয়ে এসেছি। তাদের ঠিকঠাক আচার দিই লাগছে তাদের পাশের বাড়ির আমার মা বাড়ি ছুঁয়েছে মানে মা বাড়ি, মামা বাড়ি আছে, মামা বাড়ি নাড়া রয়েছে, তার অন্য বাড়ি যাবে কি না। চলো। আমরা ছোটবেলায় টিউশন যখন যেতাম, এই আশফলগুলো গাছে থাকতো আর ভাবতাম কি লিচু, এগুলো তো লিচুর মতো লাগে। একটু পারো হাত দাও, তোমার হাত পাবে যাও, হাত দাও হাত দাও। এখনো কাঁচা কাঁচা পাকে নেই, মনে হয় তোকে না না কাঁচা না, একটু হয়েছে এখন। আচ্ছা কালারটা চেঞ্জ হয়ে যাবে যখন হয় নাই, লিচুর মতো মিষ্টি মিষ্টি লাগে। দিয়ে আসে ভাই, আমাকে দিয়ে আসে, বলে দেয় আমার মামা বাড়িতে, আমাকেও দিয়ে আসে। মাঠে ঘুরে আসি মা বাড়ি, এখানে তো আসলে আমার মা বাড়ির চারিদিকেই মাঠ। তার পিসিদের যে এখানে জমি আছে ওইখানে কুমড়ো লাগিয়েছে নাকি, পিসি বলেছিল নিয়ে আসতে, সেই কুমড়ো আনতে যাই, নিয়ে আসি। আর কি কি পাওয়া যায়, রাসফল খেতে খেতে যাই। এই যে আমার পিসিদের কুমড়ো বাগান, কলা বাগান, মাঠের ভিতরে তো কুমড়োর ফুল আর থাকবে না, মাঠে এগুলো নিয়ে যাই, বুঝলো তো, কাটবো। মাঠের মধ্যে কুমড়ো আছে তাই দেখতে হবে না মা। বেশ সুন্দর কচি কুমড়ো, কচি কুমড়ো। এই কচি কুমড়ো দিয়ে হালকা করে মাছ দিয়ে তরকারি রাখলে খুব ভালো লাগে। কুমড়ো সিদ্ধও ভালো লাগে। আমার এর ভিতরে কুমড়ো আছে, খুঁজতে হবে, কারণ এই দিয়ে গেছে ঘাসটা। এই কুমড়োটা দেখো, এদিকে এসো। ও মা এত উড়ে গেছে, পিসিরা মনে দেখতে পাই না। দেখো এটা তো অনেক বড়। আর আছে এই যে একটা, বাপরে, এই জন্য এটা কাটবো, অনেক বড়। দেখো দেখো এটা কত বড়। এটা বেশি আবার বড়, ভালোই বড় আছে। এটা কাটি, দেখো নষ্ট হয়ে যাচ্ছে। পিসিরা নিয়ে যায় না কেন, বলবে নিয়ে যেতে। দিদি দেখি ওরা কুমড়ো খুঁজছে, আর এদিকে মা কটা শাক ভাঙছে। এই চিনি কলে থেকে নামবে না, মা আমার কটা শাক ভেঙে দাও। কুমড়ো শাকগুলো খুব ভালো লাগে আমার খেতে। ওরা ডগা নিচ্ছে। এই যে কুমড়ো, তারপর কুমড়ো শাক নেওয়া হলো, ছোট কুমড়ো নেওয়া হয়েছে সিদ্ধ খাবো, এগুলো তো নেওয়া হলো। এবার বাড়ির দিকে চাই, মানে মামা বাড়ির দিকে। দিদা লুচি বানাবে। চলো এই মাঠ থেকে যেতে ইচ্ছে করে না, মাঠে ঠান্ডা ঠান্ডা, খুব সুন্দর হাওয়া। বেশ চলো।
তুমি এদিকে কি ময়দা মাখানো হয়ে গেছে? ময়দা মা মাখিয়ে রেখেছিল, এবার আমি আর একটু মাখালাম। এবার লুচিগুলো বানিয়ে বেলে দেবো, মা ভাজবে। মানে একা একা করে, ওদিকে ঘুগনি টুগনি করে রাখছে। হ্যাঁ, দুজন মিলে করে দিলে হ্যাঁ, লুচি একা একা একটু কষ্ট হয়ে যায়। ময়দা মাখানোই ছিল, আমি একটু করলাম। এবার ছোট ছোট করে কেটে নিচ্ছি লেচি। দিদা তো ঘুগনি রান্না করলো, আবার দিদাকে বললাম লুচি করে দেবো। মা ওদিকে দেখো বাইরে গান শুরু করে দিয়েছি, চিনি কেটে মা বেলে দিচ্ছে, আমি এদিকে ভেজে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর মেঘলা হয়েছে এদিকে, আর চিনিও কান্নাকাটি করবে, তার জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি। আর চলো তাড়াতাড়ি লুচিগুলো ভেজে নিই। তারপর দেখো লুচিগুলো কত সুন্দর ফুলে বুঝেছি। আর খেয়ে দে, বাবাও আসবে আমাদের নিতে, আর বাবাও খেয়ে দেবে। না আসলে বাবার জন্য নিয়ে যাবো। তাড়াতাড়ি করে নি, গরমও পড়েছে, মেঘলা তো ওই জন্য গরমটা পড়েছে। কত দূর হয়ে গেল প্রায়, এত দূর হয়ে গেছে। এই যে দিদা দুজনে বেলা শুরু করছে। দিদা লেগে পড়েছে। গরম যায় না। তুমি কাজ করবে? তুমি কাজ করবে? হ্যাঁ, তুমি কাজ করবে না খেলে বেড়াবে? তা আমাদের লুচি বানানো হয়ে গেছে, এই যে খেতে বসিয়ে দিয়েছি। এবার সবাইকে ঘুগনি দিয়ে দেবো, খাওয়া দাওয়া করে আমি বাড়ির দিকে যাবো। ঘুগনি নেবে? ঘুগনি আচ্ছা একটা ছোট বাটি দাও তো, ধুয়ে দিও রে। ও তো ধুয়ে খাবে না। দাঁড়াও, ওকে ধুয়ে দিতে হবে। দাঁড়াও দাঁড়াও, ধুয়ে দেবো। বুটগুলো ধুয়ে দেবো, এখনো খুলে আছে কিছু। লুচিগুলো একদম দোকানের মতো হয়েছে, ঘুগনিটাও খুব সুন্দর হয়েছে। দিদা বানিয়েছে বলে না, এই গরমে হালকা মশলা দিয়ে দিদা করেছে, কিন্তু খুব ভালো হয়েছে। ঠাকুমা আজকে লুচিটা অনেক অনেক ভালো হয়েছে। অনেক বলেছে। আমাদের এই যে ভাতের থেকে ভাজা পোড়া বেশি পছন্দ করে। ভাজা ভালো ভালো ভালো। পাপা এদিকে তাকাও, আমার দিকে তাকাও। মামাকে জিজ্ঞাসা করো ভালো হয়েছে, মামাকে জিজ্ঞাসা করো। ভালো ভালো জিজ্ঞেস করো, মামাকে জিজ্ঞেস করো। ভালো হ্যাঁ ভালো। মাকে মাকে জিজ্ঞেস করো না, এখন খাওয়াতে মুখ আছে। গুড খাচ্ছে না। আমাদের লুচি খাওয়া হয়ে গেছে, এবার থামস আপ খাওয়া হচ্ছে। খাওয়া দাওয়া করে আমরা এখন বাড়ি যাবো, রাত হয়ে গেছে। একবার থামস আপ খেলাম, আসার পরে আবার খাওয়ার পরে আরেকবার খেলাম। কি মা? কি মা? ভালো ভালো। ও কি খেলো? ভালো পাতা। ও খাচ্ছে ওর পাতা। পাতা মানে পান, পানের ফুটা আর পান খাচ্ছে। মা বাড়ি ছোটবেলাতে যখন আসতাম তো তখনই দিদা পান খেত। আগে চুপ চুপ করে পান খেতাম, পাতা খেতাম শুধু, অনেক পাতা। আর এখন দিদা বললো বড় কি, তখন কিছু বলে না। খাওয়ার পরে বললো পান খাবি, এটা পান বানিয়ে দিই। যে পান বানিয়ে দিয়েছে, এখন পান খেতে খেতে বাড়ি যাবো। আমি শুধু সুপারি আর পান খাই, একটা সুপারি আর পান, চূর্ণ খাই না, কিছু খাই না। ও দিদা টাটা। বাই বাই। এই যে আমরা খাওয়া দাওয়া করি, আবার এই যে বাড়িতে ঘুগনি নিয়ে যাচ্ছি। ঘুগনি এত ভালো হয়েছে, পিয়া আবার খাবে। সাইকেলে মনে হয় দেখতে, ভাইরা এখন বড় হয়ে গেছে তো, ওরা সাইকেলে যখন ইচ্ছে মনেকে দেখতে ইচ্ছে করে চলে যায়। যাই, হ্যাঁ টাটা দাও। টাটা। ওটা কি? ও বাবা, ঠাম্মা চলে এসছে বাড়িতে। তুমি দেখো, বাম্মাকে ডাকো, ডাকো। ও বাম্মা, বলো বলো বাম্মা, বলো বাম্মা। কখন এসছো? তুই ফোনে কথা কষ্ট কেন? হ্যাঁ, ফোনে কথা কর না কেন? হ্যাঁ, না না, ফোনে কথা কষ্ট কেন? আমি কান্তি তোমার নাকি কোয়ানে গেছিলি? ওই নিচে কলা বাগানে, কলা গাছ ছোট ছোট রুম, ও নিচে কত কুমড়ো হয়েছে, অনেক মনে হয় সবগুলো নিয়েছি, এত বড় বড়। বেশি বলতেছি আরেকদিনকে ফুল নিয়ে আসছি। নাও মা, তোমাদের শাক নিয়েছি, তুমি বলে ভালো শাক খাও। ওই যে মা পড়ে গেছে, তাই কুমড়ো শাকালো পরানো এই জন্য শাক অনেক মাঠ নিয়েছি। ভরে হয়েছে জানো তো। হ্যাঁ অনেক দিয়েছে সেই কুমড়ো জুতো, জুতো কই একটা জুতো দাও। নিশির পর খাও বামরা কুম্ভ দিয়াই, কুম্ভ না, ওই যে গাড়ির পর খাও। বাবা না, কিরকম জ্বালে জ্বালে নেক নাক করতেছে না? বাবা এই যে কম্বো নাও, কম্বো। জ্বালায় আগাগুলো কি সুন্দর, আর এরকম আগা দেখলে মনে হয় কাঁচা। এই না কুমড়ো দিচ্ছি। কুমড়োর আগে এত ভালো লাগে। উদি বাবা, তুমি পারো? তোমার মতন একটা কুমড়ো বাবা, পড়ে যাবে পায়ে লাগবে।
তো ঠাম্মাও তো বাড়ি এসছে, কালকে থেকে আরো ঠাম্মাকে ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে ঠাম্মাকে দেখতে পাবে। আর আর ঠাম্মা দেখো আমি ঠাম্মা বলে ও ঠাম্মা বলে, আদি ওর পাপাকে জামাইবু বলে বলে ও জামাইবু বলে ও জামাইবু, তাই না চিনি? ও ঘুমিয়ে গেছিল আস্তে আস্তে, জানো তো। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আবার আসবো কালকে নতুন একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট করতে কখনোই ভুলবেন না। লাইক কমেন্ট না করলে আমরা কিভাবে জানবো যে আপনারা কতটা ভালোবাসেন। চলো টাটা, টাটা বলো চিনি, চিনি টাটা করে দে, টাটা করো, টাটা করো, বাই বাই। একটু গান করে দাও তো, গোলে